ডায়লগ কি দিব? ইয়া হাবিবি ডায়লগ কাম টু সবাই নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে 3 ছবি বুঝতে ওই গার্লফ্রেন্ড তো আমার বিয়ে করাবো অনুমতি কি? অনুমতি সেই আরে না আমি করে লাই গাইস, আপনারা কিন্তু ইন্ট্রো দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আজকে আমরা কোথায় যাব। সো লেটস স্টার্ট। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রেডি হয়ে যাইতেছি। রেডি গাইস, আমি হচ্ছে মানে একদমই নরমাল, এটা কমফর্ট ফিল করি। ওরা যেভাবে ভাব নিতেছে যেমন বিয়ে করতে যাইব, পোলাপাইন মানুষ। আমরা বিয়ে করতে যাইতেছি না, আমরা যাইতেছি বিদেশ থেকে জানতে। আজকে বন্ধুর মামা বিদেশ থেকে আসবে, তাই রাত্র করে ভোর রাত্রে আর কি সেহরি খেয়ে আমরা রওনা করে দিলাম। আর আমাদের গাড়ি কিন্তু ইতিমধ্যে চলে আসছে, আর ভোর রাত্রে চলে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে রাতের যে অন্ধকারটা, একটা ভিউটা অনেকটাই সুন্দর। আর মানে বকবক করতে করতে কিন্তু হচ্ছে বন্ধুর যে ভাই ব্রাদার ওরা সবাই চলে আসছে। আর এখন হচ্ছে গাড়িকে সেহরি করাবো আমরা। আর আমরা কিন্তু অনেকজন ছিলাম গাড়ির মধ্যে, প্রায় 7 থেকে 8 জন ছিলাম ভাই ব্রাদার। আর যেতে যেতে কিন্তু আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আর যত সকাল হচ্ছে ততটুকুই মানে ওয়েদারটা ভালো লাগতেছে আমার কাছে। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন। আর গাইজ, বকবক করতে করতে কিন্তু আমরা অলরেডি এয়ারপোর্টের সামনে চলে আসছি। আর এখন হচ্ছে মামাকে রিসিভ করার জন্য আমরা চলে যাচ্ছি। মামা আমাদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ আধা ঘন্টা যাবত। আর হচ্ছে মামাকে অবশেষে পেয়ে গেলাম, আর পেয়েই মামার সাথে দেখা করে ফেললাম। আর মামা কিন্তু অত্যন্ত খুশি। আর খুশি হবেই না কেন, বাংলাদেশে আসছে, নতুন বিয়ে করবে, মানে একটা ফিলিংস কাজ করে। আর এখন হচ্ছে মামা একে একে সবাইকে বুকে জড়িয়ে নিল, কারণ অনেক বছর পর, মানে দীর্ঘ 3-4 বছর পর সবার সাথে দেখা, তো মানে ফিলিংসটা অন্যরকম হওয়ার কথা। তো সবাই একে একে আমরা বের হয়ে গেলাম আমাদের গাড়ি আনার জন্য। আর অলরেডি গাড়ি এসে পড়েছে। আর এখন মামাকে বিয়ে সম্বন্ধে কিছু প্রশ্ন করব। আমার বিয়ে করাবো অনুমতি কি? অনুমতি সেই আরে না আমি করে লাই মামার মার কাছে নিও, মামার মার কি? সো গাইস, আমি কিন্তু আগেই বলছিলাম যে মামা বিদেশ থেকে আসছে, মানে একটা বিয়ের একটা প্রস্তুতি থাকে, ঠিক আছে, মানে যেমন কথা তেমন কাজ, আপনারা কিন্তু শুনছেন। তো যাই হোক, কতদিন পর মানে ব্লগ দেখতে পারবেন মামার বিয়ে। সো বকবক করতে করতে 300 ফিট চলে আসছি রূপগঞ্জ, যা আমাদের বাসা থেকে 1 ঘন্টা লাগে যেতে। আর এখানকার হচ্ছে ভিউটা অনেকটাই সুন্দর, মানে বলা যায় যে এক টুকরো বিদেশ। এর আগে কয়েকটা ব্লগে আমাকে দেখতে পাইছেন আপনারা। হাবিবি সবাই গার্লফ্রেন্ড নিয়ে 3 ছবি আগে ডায়লগ দিব ডায়লগ কি দিব? ইয়া হাবিবি ডায়লগ কাম টু সবাই নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে 3 ছবি বুঝতে ওই গার্লফ্রেন্ড তো গাইস, মামাই কিন্তু ডায়লগটা দিতে চাইছিল কিন্তু দিতে পারে নাই। আর হচ্ছে দুষ্টুমি ফাজলামি করতে করতে মামার বাসার রাস্তায় চলে আসছি। আর এখন হচ্ছে ব্যাগ থেকে লাকেজ সব কিছু আমরা একটু হেল্প করে মামার বাসার দিকে এগিয়ে দিয়ে আসবো। তো যেতে যেতে মামার বাড়ির রাস্তায়। আর এখন কিন্তু হচ্ছে আরমান আর হচ্ছে ভাই ব্রাদার সবাই একটু কষ্ট করতেছে, আমি অবশ্য কাজ কাম করি না। এখন হচ্ছে মামা ঘরের ভিতর চলে যাবে। আর মানে ঘরের ভিতরে গেলে যে একটা অনুভূতি প্রকাশ পাবে, সবাই একসাথে বের হয়ে আসছে, আপনারা দেখতে পারতেছেন। মানে সবাই একটু হাসি খুশি আনন্দে ভরপুর, মানে ঘরটা পুরা হাসি খুশি ভরে গেছে। আর মামার মা কিন্তু মামাকে হচ্ছে একটা চুমু খেয়ে গেল, মামাও খাইছিল। তো এটাই হচ্ছে ভালোবাসা। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।